মানুষ মাত্র সমস্যা আছে, সাংসারিক ছেলে মেয়ে অনেক ঝামেলা আছে। খুব যদি খারাপ লাগে, ও কিন্তু আজিজ। আপনি একটা কাজ করবেন, রাতের 3/2 যখন পার হয়ে যাবে, তখন আপনি উঠবেন, উঠে সুন্দর করে অজু করবেন, সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে আপনি হাত তুলবেন, হাত তুলে আগে ইসমে আজম পড়বেন। ইসমে আজম পড়ার পরে দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম পড়ার পরে আপনি আপনারটা বলবেন। যদি পাপের ব্যাপার হয় তাহলে আপনি বলেন, তুমি তো গাফফার, তুমি রহমানুর রহিম, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও। আর কেউ যদি আপনার উপরে জুলুম করে তাহলে বলেন, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না, আমি গভীর রাতে তোমার দরবারে হাত তুলে উঠে বলছি, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে নিরাপত্তা দাও। যেভাবে আপনার মনে লাগে হাত তুলে কথা বললে আল্লাহ হাত ফেরত দেন না। হাদিস সহি। রাতের 3/2 পার হওয়ার পরে আল্লাহকে যেটা বলবেন সেটাই শুনবেন, এটা হাদিস সহি। ইসমে আজম পড়ে আপনি যেটা বলবেন সেটাই গ্রহণ করা হবে। দুরুদ না পড়লে দোয়া উপরে যাবে না, ও ঠেকিয়ে রেখেছে। লা ইয়াসাদু, উপরে যাবে না মানুষের দোয়া দুরুদ না পড়লে। দুরুদ ইব্রাহিম পড়বেন, তখন আপনার উপরে যাওয়াটা ফাঁকা হয়ে গেছে, যাবে। তা আপনি হাত তুলে বলবেন, মানে এখন আল্লাহ হাত ফেরত দিবেন না। তারপর আপনি রাতের 3/2 পার হওয়ার পরে বলছেন, মানে এখন শুনবেনই। তারপর আপনি ইসমে আজম পড়েছেন, মানে এখন কথা ফেরত হবে না। দুরুদ পড়েছেন, মানে এখন কথা এখন উপরে যাবে। এখন আপনার মতো বলেন। এখানে আর একটা জিনিস, আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানি যত দামি, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত দামি নয়। তা আপনার কথাটা যেন চোখের পানি ঝরা অবস্থায় হয়। আর একটা কথা, আল্লাহ রাসূল বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত তার কাছে তত প্রিয় নয়, চাইলেই খুশি। আমরা তো বোকা মানুষ, খালি মানুষকে গালি দিয়ে মরলাম। যে যত আমার উপরে জুলুম করলো, তাকে তার পাল্টা জুলুম চেষ্টা করলাম, শেষ পর্যন্ত না পারলে তাকে গালি দিয়ে মনটাকে ঠান্ডা করলাম। তা কিছু বললাম, অকথ্য ভাষায়, চাঁপাই নওয়াজের ভাষাতে একবারে লুটে খেয়ে নিলাম। ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে যেটা উত্তর দিবেন, ও যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে। আপনার তো খুব মন খারাপ, ও তো আপনার ছেলের নামে মামলা করে দিয়েছে, আপনি কেমনে তার চেয়ে ভালো বলবেন? ভাই বলতে হবে, তাহলে সদাচরণ টিকবে। আপনি যদি এবার ক্ষমতা দেখান, তুই কে রে, তাহলে এটা টিকবে না। আবার শুনুন, মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও যা বলেছে আপনি তার চেয়ে এই বাক্যটার বিচার করবেন। কথা কি বোঝা যায়? আল্লাহ আমাদের নবীকে বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন, জাতিলুহুম বিল্লাতি হিয়া আহসান। যখন মানুষের সাথে তর্ক বিতর্ক হবে, ঝগড়া হবে, ও যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলেছে, তার চেয়ে উত্তম বলবেন। একটা কথা, বলেন, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আপনি থাকেন কিনা। সত্য হলেও সেই তর্ক করবেন না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। হাদিস সহিহ। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ। উপদেশে একটা আলোচনা আছে, যাতে শুধু মুখে বলি, মিডিয়াও আছে সামনে, কলমও আছে। চেষ্টা করেছি মানুষ হিসাবে শত ব্যস্ততার মধ্যে। বইয়ের নাম উপদেশ। আপনি পড়েন, যারা আমার দিনী বোন বৈঠক করেন, তারা উপদেশ বই পড়ে পড়ে বৈঠক করেন। আপনি নিরাপদে থাকবেন,
আর যারা শুনবে তারা নিরাপদে থাকবে। উপদেশের আজকে আপনি বলবেন কোনটা আলোচনা করবেন, উপদেশ থেকে আজকে খাওয়া পান করার নিয়ম দেখি কোথায়, এই যে এখানে খাওয়া পান করার নিয়ম। আপনি যদি মুখস্থ নাও করতে পারেন ওইটাই দেখে দেখে পড়েন। 10টা হাদিস আপনি যদি পড়েন 2টা আয়াত, তাহলে আল্লাহর নবী খাওয়া পান করার ব্যাপারে যা বলেছেন সেটা আপনি বললেন, এতে বরকত হবে। একদিন ঢাকা বিমানবন্দরে আমাকে একটা লোক খুব শক্ত করে বলছে, সালাম দি। কত শক্তভাবে না বললে হয় না? জি না, হয় না, এই জন্য শক্তভাবে বলছে, নরম করে বললে হবে। তো খুব জোরে চিৎকার করে বলছে একই কথা, না নরম করে বললে হবে। আমি বলছি নরম করে বললে হবে না, এই জন্যই শক্ত করে বলি। তো পরিস্থিতি যখন বেগতি, তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হবে, বাংলা ভাষায় যারা বক্তব্য দেয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কথা মানুষ বেশি মানে, এটা যদি প্রমাণ না হয় আমি আর কথা বলবো না। তখন বলছে আমি আপনার কথায় পরিবর্তন হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার একটা সাধ ছিল, কোনোদিন যদি আপনার সাথে দেখা আপনার মতো কথা আপনার সামনে নকল করব, এই জন্য আপনার সামনে জরুরি বললাম। সিলেটটা চট্টগ্রামের একজন বক্তা আমাদের সামনে যখন বক্তব্য দিবেন, তখন তার কথা এমন হতে হবে যেটা আমার 6 মাস 2 মাস বছর মনে থাকবে। কোরআন হাদিসের হতে হবে, খুব শক্তভাবে হতে হবে। বক্তব্যের সুন্নাত আছে একটা, এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা শাওতাহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মনোজর যাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল তার বক্তব্যের গতি। হাদিস বুখারী মুসলিম। হুজুর খালি বললেই হবে? কে বলেছে কণ্ঠস্বরে চলবে না? আমি বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কণ্ঠস্বরে চলবে না। এই যে বুখারী মুসলিমের হাদিস। আপনি হাদিসের অনুবাদ বাংলায় দেখেন, তারপরে আমার বিবেচনা পরে। বক্তব্য কোরআন হাদিস মুখস্থ করতে হবে, আর খুব শক্ত করে উঁচু কণ্ঠে বলতে হবে। একবারে মসজিদে খুতবা দিলে ফাটিয়ে দিতে হবে মসজিদ, এরকম ভাবে। তো তারা বলবে বাপরে বেটা আছে কি বললো, খাওয়ার নিয়ম এরকম, আমরা তো কোনোদিন খাওয়া পান করার নিয়ম এরকম শুনিনি, কত সব কথা মনে আছে। আর যদি মিঠা সুরে বলে, হ্যাঁ খুব বলেছে, কি বললেন সেই তো জি মিঠে কথা তো মনে থাকবে না, মিঠে কথা দিয়ে কাজ হয় না। আর যখন কণ্ঠস্বরে কথা হয়, তখন একটা কথার সাথে আরো 5-7টা না লাগালে কণ্ঠ টিকবে না, নাকি ভাইজান? কণ্ঠস্বরে বক্তব্য দিলে একটার সাথে আরো 5টা কথা না লাগালে, মাঠে ঘাটে গ্রামে গঞ্জে এরকম না বললে কণ্ঠটা কি হবে না, টিকবে না, মিল খাবে না। যার জন্য কণ্ঠস্বরে বক্তব্য দেওয়ার আসলে সুন্নাত নাই।